আমাদের মেইন টার্গেট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটাকে একেবারে উন্নতকরণ। আমরা সেদিন সফল হব যেদিন আমার প্রত্যেকটা শিক্ষার্থী যে কোনো রোগের সময় ইমিডিয়েট রেসপন্স তার এখানকার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভালো সাপোর্ট করা। ডাকসু অনেক ধরনের বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে। যদি বলতে চাই, এই ধরনের ইনিশিয়েটিভ আসলে আমাদের মেয়ে স্টুডেন্টদের জন্য অনেক ভালো, কারণ আমাদের অনেক প্রবলেম থাকে নিজেদের ইন্টারনাল। আমরা বলতে হয়তো ডাক্তারের কাছে যাব করে আমাদের যাওয়া হয় না, বা অলসতা কাজ করে, কিন্তু ক্যাম্পাসে যখন ক্লাস করতে এসে দেখি যে এখানে আর ফ্রিতে, এটা আসলে একটা ভালো ইনিশিয়েটিভ তাদের। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু এরকম ফ্রি হেলথ চেক আপের সুযোগ সবসময় পাই না। আর স্টুডেন্ট হিসেবে এটা আমাদের জন্য আরো জরুরি, কারণ অনেক স্টুডেন্টদের এরকম সামর্থ্য থাকে না যে তারা বাইরে ডাক্তারের কাছে যে সেভাবে সেবা নেবে, কিন্তু এখানে কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি। আজকে মূলত আমাদের ডাকসুর পক্ষ থেকে যে ফ্রি হেলথ ক্যাম্পেইন, এটার দ্বিতীয় আয়োজনটি হচ্ছে আর কি। এর আগে গত মাসে আমরা করেছিলাম জগন্নাথ হল এবং সিংহনাথ হলের স্পটে। আজকে আমাদের স্পট হচ্ছে কলাভবনের সামনে যে বটতলাতে। এখানে আমাদের প্রত্যেকটা বিভাগেই একাধিক বুথ রাখা হয়েছে। গতবারে বুথের সংখ্যা তুলনামূলক একটু কম ছিল, এবার আমরা বুথের সংখ্যা বাড়িয়েছি এবং ডক্টর সংখ্যা বাড়িয়েছি এবং ওষুধও ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এটা মূলত আমাদের একটা নেগেটিভ সাইড, যে হচ্ছে শিক্ষার্থীদেরকে লাইন ধরে চিকিৎসা নিতে হচ্ছে, মেডিকেলে ফ্রিতে সেবা আর নাই, এক্সপার্ট ডক্টর নাই, যে কারণে এই আয়োজনটাকে আমরা খুশি করবো বলে প্রচার করতে পারছি না। এবং বলতে হচ্ছে আমাদের এখনো লিমিটেশন আছে, যেখানে আজকে সারাদিন ধরে শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে আছে চিকিৎসা নেওয়ার জন্য এবং এক্সপার্ট ডক্টরের কাছে। কারণ কি? কারণ ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার, সেখানে এই সেবাটা পাওয়া যাচ্ছে এবং এখানে নানা জটিলতা, ভালো চিকিৎসক নাই, ভালো ওষুধ সেবা নাই। আমরা আমাদের মেইন টার্গেট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটাকে একেবারে উন্নতকরণ। সেটার জন্য অলরেডি মেশিনারিজ অনেকগুলো চেঞ্জ করা হয়েছে, ডক্টর স্ক্যানার্সকে রিভিউ করা হচ্ছে, ওষুধপত্র কিভাবে ফ্রিতে দেওয়া যায়, সব প্রয়োজনীয় ওষুধগুলো সেটার একটা ভালো ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা, টোটাল এন্ট্রি এক্সিট এবং সামগ্রিক সিস্টেমটা, কার্ড সিস্টেমটা ডিজিটালাইজ ফরম্যাটে নিয়ে যাওয়া, যাতে করে প্রত্যেক স্টুডেন্টের ডাটাগুলো সেভাবে এন্ট্রি দেওয়া থাকে এবং সবকিছু একটা সেন্ট্রালি ভালোমতো সুপারভাইজ করা যায়। ওই আমরা কাজ করছি। আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ যদি সফল হই আমরা, তাহলে শিক্ষার্থীদের জন্য সবটাই এখানে দিতে পারবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর আগ পর্যন্ত শিক্ষার্থীরা যাতে সরকারি এবং বেসরকারি মেডিকেলে অল্প মূল্যে, সুলভ মূল্যে কিংবা বড় ডিসকাউন্টে সকল ক্রিটিক্যাল রোগগুলোর চিকিৎসা নিতে পারে, এই জন্য আমরা অলরেডি মেডিকেলগুলোতে আমরা অ্যাপ্রোচ করেছি। তারা কোথাও কোথাও কনভিন্স হয়েছে, কোথাও কোথাও স্বাক্ষর করেছে অলরেডি, কেউ কেউ এমইউ করতে আগ্রহী হয়েছে। তো অলরেডি কেউ কেউ এমইউ না করলেও এখনো চিকিৎসা বড় ডিসকাউন্টে 45 বা 50% চিকিৎসা দিচ্ছে। একটা মডেল ডেভেলপ হচ্ছে, এটা আমরা একটা ভালো সলিউশনে যাবো ইনশাল্লাহ। আর এর বাইরে সরকারি মেডিকেলগুলোর সাথে বসা হয়েছে, যাতে আমাদের এখান থেকে রেফার করলে শিক্ষার্থীরা খুব ইজিলি যে কোনো চিকিৎসা এবং অ্যাডভান্স ট্রিটমেন্টগুলোতে ভালো সার্ভিসটা পায়, ইজিলি সার্ভিসটা পায়, হ্যাসেল পোহাইতে না হয়। এই সময়ের মধ্যে এক্সপার্ট ডক্টরদেরকে আমার এখানে নিয়ে এসে নির্দিষ্ট সময় পর পর শিক্ষার্থীদের চিকিৎসা মুখোমুখি করা যায়, তারা চিকিৎসাটা নিতে পারে এবং ওষুধটা ফ্রি পায়। সেটার আয়োজনের অংশ এটা। তো আমরা আজকের এই ধাপে ইসলামী ব্যাংক মিরপুরে যে কার্ডিয়াক হাসপাতালটা আমাদের হেল্প করেছে, মিরপুরেরটা, ওই হাসপাতালের পুরো বডিটা এসে আজকে বেশ বড় টিম এখানে ফুল টাইম সাপোর্ট দিয়েছে এবং ওষুধ সেবাও বিভিন্ন তারা ম্যানেজ করে দিয়েছে, আমাদের এখানে শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। যাই হোক, এর আগেরটা ইংলিশরা দিয়েছে, আমাদের নানা হসপিটাল আমাদেরকে অ্যাপ্রোচ করছে, তারা এক্সপার্ট ডক্টর দিয়ে তাদের চিকিৎসা সেবা দিতে চাই। তো আমরা চেষ্টা করছি এটাও চলমান থাকবে, পাশাপাশি আমাদের মেডিকেল সেন্টারটা কিভাবে ভালোভাবে ইমপ্রুভ করানো যায় সেখানে এক্সপার্ট আমরা সেদিন সফল হব যেদিন আমার প্রত্যেকটা শিক্ষার্থী যে কোনো রোগের সময় ইমিডিয়েট রেসপন্স তার এখানকার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভালো সাপোর্ট করা হবে, সেদিন সফল হবে। তার আগ পর্যন্ত এগুলো জাস্ট ক্রাইসিসগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের নানা উদ্যোগ খুবই ছোট্ট পরিসরে, সেগুলোও আগে হয় নাই। আপাতত ডাক্তার উদ্যোগে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং ফ্রি ওষুধ দিচ্ছি, সেটা চলমান থাকবে নির্দিষ্ট সময় পর পর। আমরা প্রতি মাসে একটা করে করছি, সেটা আমাদের প্ল্যান হচ্ছে প্রতি মাসে 2টা করা যায় কিনা, সেই চেষ্টায় চলে যাওয়া। যদি পারি ইনশাল্লাহ সেটাও করবো আমরা। এর মধ্যে আমরা মেডিকেলটাতে বেশি ফোকাস দিচ্ছি, যাতে সেখানে সেবাটা বেশি।